শহরতলির মানুষের ভিড়টা থাকে কলকাতামুখী, সেটা কিন্তু একেবারে অন্য ছবি ধরা পড়ে কালী পুজোয়। একের পর এক বিগ বাজেটের পুজো, কালী পুজো বারাসাতে। সরাসরি চলে যাব বারাসাত পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। 53 বছরে পড়লো এবার পায়োনিয়ারের পুজো। সেখানকার কি আবহ জানাবে আমার সঙ্গে সরাসরি রয়েছে জিয়াউল হক। জিয়াউল, আলোর মালা, সাজসজ্জা, থিম সব মিলিয়ে কতটা জমজমাট এই মুহূর্তে পায়োনিয়ারের পুজো? একদম, দেখো তুমি যেমনটি বলছিলে, যেমন দুর্গাপুজোর জন্য বারাসাত কলকাতা বিখ্যাত, কিন্তু বারাসাতে এই অর্থাৎ কালী পুজোর জন্য কিন্তু বিখ্যাত। সারা রাজ্যের মানুষ এই বারাসাতের কালী পুজো দেখতে আসে, ফলে জমজমাট থাকে আলোর উৎসবে এই কালী পুজোর জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাতের ক্লাব পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব 53তম বর্ষ। এবারে তাদের মণ্ডপে তুমি দেখতে পাচ্ছ একেবারে কর্ণাটকের মাইথুর প্যালেন্সের অনুকরণে এই মণ্ডপ সজ্জা হয়েছে। ফলে এখনও দুদিন বাকি থাকলেও কিন্তু বাদ ভাঙা উল্লাস এবং জনজোয়ার বলা যেতে পারে বিভিন্ন মণ্ডপে। আমরা একটু কথা বলে নেব এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে, কি ধরনের মণ্ডপ সজ্জা করা হয়েছে। প্রতিবার তো হাজার হাজার মানুষ অপেক্ষা করে শুধুমাত্র এই কালী পুজোর জন্য, এবারে আপনাদের মানুষের জন্য কি? আমরা প্রতি বছরই ভারতবর্ষের বিখ্যাত তীর্থস্থান মন্দিরগুলো করে থাকি। এবছর আমরা দর্শনার্থীদের জন্য উপস্থাপন করেছি মাইসোরের সেই বিখ্যাত প্যালেস। মানুষ গত বছর তো এত মানুষ এসেছিল, আপনাদের মণ্ডপের কিছুটা অংশ বসেও গেছিল। এবারও আমরা ভাবছি গতবারের থেকে বেশি ভিড় হবে। এবছর মণ্ডপটা এত সুন্দর হয়েছে, ভেতরটা প্যালেসটা যে বলার মতন না। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সারা ভারতবর্ষ, সারা বাংলা দেখছে, আরও ভিড় হবে। আপনাদের মাধ্যমে আমাদের পাবলিকের কাছে আমরা আরও ভিড় হবে। কালী পুজোর জন্য বারাসাতে বিখ্যাত, প্রচুর মানুষ এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এতগুলো ভালো ভালো মণ্ডপ হয়। আপনাদেরও এবারে থিম বা মানুষের বারাসাতে অনেকগুলো প্রতিমাই হয় যে খুব বিখ্যাত, তাদের মধ্যে পায়োনিয়ার হলো অন্যতম। যত ভিড় এখানে হয়, এতটা ভিড় আশা করা যায় অন্য কোথাও হয় না। এবার আমরা যা চিন্তা ভাবনা করেছি, যা আমাদের যা পরিকল্পনা, তাতে কিন্তু আমাদের সমস্ত এক্সপেকটেশন ছাড়িয়ে যাবে। বুঝতে পারছো একেবারে এখনো দুদিন বাকি, তুমি দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু ঘুরতে বেরিয়ে গেছে। তার কারণ আগে একটা দেখার পরিকল্পনা, তারপর ভিড় জ্যাম। একদমই তাই। আমরা পাড়াতেই থাকি। আসলে অনেক দল তো, সেজন্য সবার সাথে এক দল করে বেরোতে হবে। যার জন্য ফাঁকায় ফাঁকায় দেখে বেরিয়ে যাব। আমাদের লাইন দিয়ে দেখার মতন পরিস্থিতি নেই, ফাঁকায় ফাঁকায় দেখে এত মানুষের ভিড় আমরা বেরোতে পারি। লোকাল লোক এই আগের দিনগুলোতেই দেখেনি, আমাদের পক্ষে সম্ভব হয় না। এত লাইন, এত বাইরের লোক আসে দেখার সময়। হ্যাঁ আসে, একদম ওই জন্যই আমরা আগেই দেখেনি। আমরা লোকাল লোক আগেই দেখি, দুদিন আগের থেকেই আমরা দেখি। বুঝতেই পারছো একদমই জিয়াউল, যাতে একটু ফাঁকায় ঠাকুর দর্শন হয়ে যায়, তাই এই মুহূর্তেই বেরিয়ে পড়েছেন মানুষের ভিড় এই মুহূর্তে পায়োনিয়ার পুজো মণ্ডপে। সেবক পাহাড়ের কোলে কালীকথা। গ্যাংটক যাওয়ার পথে মা সেবকেশ্বরীর মন্দির। জলপাইগুড়ি শহরে দেবী চৌধুরানীর কালী পুজো। ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত। এই দুই পুজো ঘিরে নানা গল্প। জলপাইগুড়ি শহরে 233 বছরের পুজো। করলা নদীর পাড়ে কালী মন্দির। দেবী চৌধুরানীর শুরু করা কালী পুজো। এখানে শ্মশান কালীর পুজো করা হয়। কথিত আছে জলপাইগুড়ির এই গোশালা মোড়ে একসময় থাকতেন দেবী চৌধুরানী। তিনি এখানে মা কালীর সাধনা শুরু করেন। ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত। রুকরুকা হয়ে করলা হয়ে তিস্তা থেকে বজরায় যাতায়াত। এই বজরা এখানে 72 সালেও যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা ছিল তারা আই উইটনেস আছে। এইখানে বজরা বাঁধার জন্য বড় বড় লোহার থাম আর কড়া ছিল। প্রত্যেক অমাবস্যায় দেবী চৌধুরানীর মন্দিরে বিশেষ পুজো হয়। ভোগে থাকে শোল বোয়ালের ঝোল। এই পুজোর কি প্রসাদী হিসাবে ব্যবহার করা হয়? আমিষ ভোগ। কি কি থাকে? শোল মাছ, বল মাছ।
ভূপৃষ্ঠ থেকে 350 ফুট উঁচু 107টা সিঁড়ি পেরিয়ে মা সেবকেশ্বরী দর্শন। ইংরাজি 23 সাল থেকে পশুবলি যেটা ছিল পাঠাবলি, এটা বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে চাল কুমড়ো, আখ, কলা বলি হয় এবং যদি কেউ মানসিক বলি দিতে চায় ফল বলিটা আমাদের প্রচলন আছে। সকালবেলা চণ্ডীপাঠ হবে, ঘট নিয়ে তিস্তায় বিসর্জন দিয়ে আবার তিস্তা থেকে নতুন করে ঘটে জল ভরে নিয়ে এসে মাকে সেই রাত্রেই আবার ওখানে স্থাপন করা হবে। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে জাতীয় সড়কের বাঁদিকে মন্দির। এখানে 1952 সাল নাগাদ সেবকেশ্বরীর পুজো শুরু হয় এক কালী সাধকের হাত ধরে। মন্দির প্রতিষ্ঠা হয় পরে 1970 সাল নাগাদ। সেবক পাহাড়ের কোলে এই মন্দিরে সারা বছর ভক্তের আনাগোনা। মাঝে মাঝেই আসি আমরা, প্রত্যেক বছরে কিংবা বছরের থেকেও আরো ঘন ঘনই হয়। শিলিগুড়িতে যেহেতু বাড়ি, ওতে সুযোগ পেলে যে কোনো সময় চলে আসে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর এবং দার্জিলিং থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। সিঙ্গুরের মির্জাপুরে মা আনন্দময়ী, এক সাধকের হাতে এই মন্দিরের প্রতিষ্ঠা। 350 বছর ধরে পুজো চলে আসছে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্দির। এই মন্দির হুগলির সিঙ্গুরে। মন্দিরে প্রতিষ্ঠিত মা আনন্দময়ী, প্রায় 350 বছরের পুজো। আমাদের বলরামবাটি এক সাধক ছিলেন, সেই সাধক এই মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করবার জন্য উদ্যোগী হন এবং এখানে পঞ্চমুণ্ডির আসন তিনি স্থাপন করে এখানে একটা ছোট মন্দির তৈরি করেন। প্রতিষ্ঠা দিবসটাকে আমরা ধরে প্রতি বছর আমরা বাৎসরিক অনুষ্ঠান মহা সমারোহে পালন করে থাকি। সিঙ্গুরের মির্জাপুরের জগৎনগর গ্রাম। এখানে প্রায় 350 বছরের মন্দির। আগে মন্দির ছিল অন্যরকম, পরে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নতুন করে মন্দির তৈরি করা হয়। এই নতুন মন্দিরে পূজিত অষ্টধাতুর পুরনো মাতৃমূর্তি। আগে ছাগ বলি হতো, এখন আর বলি হয় না, এমনি ফলমূল আদি বলি দেওয়া হয়। ভোগ এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়, লুচির ভোগ দেওয়া হয়, হ্যাঁ, পায়ে দেওয়া হয় পরমান্ন বা ফল টলের তো আছেই। এখান থেকে পুজো বসবার আগে রাত 12টার পর আবার সেই মায়ের শ্মশানে ওখানে দিয়ে আসতে হয়, কারণ দিয়ে সব কিছু পুজো দিয়ে আসতে হয়। নিয়ম রীতি নীতি মেনেই আমরা সব কিছু এখন চালিয়ে। হুগলির সিঙ্গুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।